তালগাছের মাথায় বসে পেদিনিটা নিজের মনেই ফিসফিস করে এসব বলছিল। তার চোখ পুকুরের জলের দিকে স্থির, আর হাওয়ায় লম্বা চুলগুলো ধীরে ধীরে দুলছে। সন্ধ্যার আলো মিলিয়ে গিয়ে চারপাশে অন্ধকার জমতে শুরু করেছে। অন্ধকার ধীরে ধীরে গ্রামের ওপরও নেমে এলো। ছেলেটা বাবার সামনে দাঁড়িয়ে আছে। বাবা খুব শান্ত গলায় বলল, আজ সন্ধ্যার পর কোথাও যাবি না, বিশেষ করে ওই পুকুর পাড়ে। ওখানে কি এমন আছে? বাবা একদম গম্ভীর হয়ে বলল, ওটা এমন এক জায়গা যেটা একবার কাউকে ডাকলে সে না গিয়ে থাকতে পারে না। এই কথাটা ছেলেটার মনে গেঁথে গেল। রাত নামতে শুরু করলো। ঘরের ভেতর সবাই চুপচাপ, একদম নিস্তব্ধ। ছেলেটা জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। দূরে অন্ধকারের মধ্যে তালগাছটা দেখা যাচ্ছিল। গাছটার দিকে তাকালেই তার কেমন একটা অস্বস্তি হচ্ছিল। হঠাৎ দূর থেকে খুব হালকা একটা শব্দ ভেসে এলো। ছেলেটা থমকে গেল। সে জানালার বাইরে আবার তাকালো, কিন্তু কাউকে দেখা গেল না। ঠিক তখনই বাবা তার কাছে এসে বলল, শুনলি? ছেলেটা আস্তে করে মাথা নাড়ল। বাবা একটু নিচু গলায় বলল, এটা প্রথমবার না। চারপাশ আবার নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ বাইরে কোথাও যেন কারো হাসির শব্দ শোনা গেল, খুব হালকা কিন্তু অদ্ভুত অন্ধকার। ছেলেটার বুকের ভেতর কেমন একটা কেঁপে উঠল। তারপর আবার সেই ডাক। এবার শব্দটা আগের চেয়েও অনেক কাছ থেকে শোনা যাচ্ছে। বাইরে হঠাৎ খুব জোরে বাতাস বইতে শুরু করলো। দূরে তালগাছটা দুলে উঠল। ছেলেটা ভয় নিয়ে তাকিয়ে রইল। তারপর হঠাৎ চারপাশ একদম চুপ। পরের দিন সকালে রাহুলকে পাওয়া গেল না। খবরটা খুব তাড়াতাড়ি গ্রামে ছড়িয়ে পড়ল। সেই পুকুর পাড়ে কয়েকজন লোক দাঁড়িয়ে নিচু গলায় কথা বলছিল। কাল রাতেও সেই ডাকটা শুনেছিলাম। আরেকজন বলল, আমি বলেছিলাম সন্ধ্যার পর এদিকে না আসতে। তৃতীয় লোকটা তালগাছটার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, অনেক বছর পর সে আবার কাউকে ডেকে নিল। ছেলেটার বাবা সেখানেই দাঁড়িয়েছিল। রাহুল, তুই কোথায় গেলি? কিন্তু চারপাশে শুধু নিস্তব্ধতা। দূরের তালগাছটা হালকা দুলছিল। ঠিক তখনই খুব হালকা একটা ফিসফিস আবার শব্দ ভেসে এলো।